হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি ফুল ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, আজকেও আমার সাথে ঘুরতে যাবেন। শীতের সকালে একদম দারুণ একটা পরিবেশ, হালকা ঠান্ডা ঠান্ডা। সকালবেলা একদম রেডি হয়ে গেছে, ফুল ফ্যামিলির সাথেই যাচ্ছি ঘুরতে। আজকে আমি একটা সালোয়ার পরে নিয়েছি আর একটা স্টোন নিয়ে নিয়েছি। এটা ইচ্ছামতি নদী। সেখান থেকে নদীর ধারে দাঁড়ালে বাংলাদেশের লোক দেখা যায়। সেখানে নদীটা অনেকটা সরু। তিনটে নদীর যে মিলনস্থল সেটা ইচ্ছামতি, বিদ্যাধরী আর কালিন্দী। ওই চারটি জায়গা ওরা ওই যেতে বলে, মানে ওদের বিজেপি, মানে ওদের বিএসএফ বাংলাদেশ। ওরা আমরা যেরকম এই টোটালটা সেনা আছে, টোটালটা জল সব সেনা দেখাচ্ছে, সব লাইন দিয়ে সেনা আছে। হ্যাঁ, ওই যে ওই পারে যে ছাউনিগুলো আছে ওইটা বাংলাদেশ, ওইটা সাতক্ষীরা। হ্যাঁ, একবার যদি ফাউন্ডেশনটা সেট করে দেয় তারপর তো আছে কথা হবে। এসছো চলো ড্রাইভারের নাম্বার দেবো, আমার কাছে আছে। চলো না এখন, চলো চলো। কি হলো, আমাকে কেন ই করে যাও দিদি, যাও এই মা যাও, তোমরা যাও। এ ও পাশে এরা একটু ধরবেন তো দাদা। মেশামশাইকে আগে ঠিকঠাক করে নাও। এই দেখলে আস্তে বাবাই ধরে নে না, দিব্যাকে ফটো পরে তুলিস। দিবাই সাবধানে যাও বাবাই, এই পিছমণিকে ধরে নে। মা ঠিক করে ওঠো। দাদুকে যাওয়ার আর মাকে ফেলে দে। চলো সম্পা, চলো। হ্যাঁ, আস্তে সামনের দিকে তাকান। এই ছেলে বিবি তো, এই ছেলে বিবি পুরো হয়নি, যেটুকু হয়েছে 2 সেকেন্ড মতো। এডিট করতে পারবে তো, সাইড দিয়ে যে বাবু আসছে। এই ছেলে বিবি তো, এই ছেলে বিবি। এটা হচ্ছে তিনটে নদীর মিলনস্থল।
ইচ্ছামতি, বিদ্যাধরী আর কালিন্দী নদী। এদিকে ইন্ডিয়া আর এদিকে হচ্ছে বাংলাদেশ। দুটো নদীর মিলন, তিনটে নদী দিয়ে একদম মিলনস্থল হয়েছে বাংলাদেশ আর ইন্ডিয়ার। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আজকে বন্ধুরা আমরা চলে এসেছি একদম টাকিতে। এত অপূর্ব একটা দৃশ্য আপনাদের দেখাতে পাচ্ছি। এই যে আমরা এখন লঞ্চে আছি। এখন আমরা আছি বোটে, লঞ্চে। আর কি কি আছে রে? সাতক্ষীরা আর কি? ও পোজ দে, পোজ দে। তুলেছি। কেমন মজা লাগছে? এদিকে আছে বাংলাদেশের সাতক্ষীরা। দারুণ লাগছে আমরা বোটে করে। টাকি বিএসএফ হেড ক্যাম্প আর পাশে হোটেল সোনার বাংলা আইটিসি। ও আইটিসি সোনার বাংলা হোটেল না, আইটিসি সোনার বাংলা হোটেল। আর এটা হচ্ছে বিএসএফ টাকি, টাকি। ও বিএসএফ এর হেড ক্যাম্প আর আইটিসি সোনার বাংলা। কি সুন্দর সাজিয়েছে। আমি জানি না, আমি দেখা যাচ্ছে না না আইটিসি সোনার বাংলাতে আমাদের কেমন লাগছে মা? ও মা এদিকে তাকাও। কেমন লাগছে? কেমন লাগছে? ও মাসিমা কেমন লাগছে? বলছি কেমন লাগছে? এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। দারুণ লাগছে। এদিকে আমরা এদিকে উঠে গেছি লঞ্চের ওপরে, একদম ওপরটায় উঠে আছি। এদিকে দেখতে পাচ্ছ নদী। বিভৎস ভালো লাগছে, একটা অন্যরকম ফিলিংস। এনজয় তো লাগছে আর ভীষণ আনন্দ লাগছে। দিদি কেমন লাগছে এদিকে বলো? দারুণ লাগছে, এত সুন্দর জায়গা কোনোদিন দেখিনি। সত্যি দারুণ সুন্দর। আমি আর দিদি উঠে গেছি একদম ওপরে। অনেক জায়গায় ঘুরেছি, সত্যি কিন্তু এত সুন্দর ইচ্ছামতি যে এত সুন্দর ভাবতেই পারি। আর আমি আর দিদি উঠে গেছি ডেকের ওপরে, এদিকে নিচে ওরা সবাই। এদিকে কালিন্দী দাদা। দাদা কোন দিকে কালিন্দী? বিদ্যাধরী, বাজারে হচ্ছে এই যে আমরা এখন ঘুরছি যেটা দিয়ে আসলাম সেটা ইচ্ছামতি। সেটা ইচ্ছামতি হচ্ছে বাংলাদেশের আর তার পাশে হচ্ছে পুলিশ স্টেশন। আর ওই কোনাটায় কিংফিশার আইল্যান্ড ছিল, আইল্যান্ড আমরা ভেঙে গেছে। আচ্ছা এই যে ডিম্বা। হ্যাঁ হ্যাঁ আমাকে আমি আর ইসে মানুষ দেখে করে দিয়েছে। আইটি বাবা। এটা আইটিসি সোনার বাংলা। এখন আমাদের টোটো এখানে এসে দাঁড়িয়ে পড়েছে। কালকে ভিডিও তো দেখেছিলাম না। এটা কোন বাড়ি? এটা হচ্ছে
আর আটটা যে বনগা লোকাল করে না তাপস পালা এই বাড়িটা। আরে গয়নার বাক্স চুরি শুটিং ভূতের বাড়ি যেটা দেখাইলো অপর্ণা সেন। হ্যাঁ হ্যাঁ এই না ওই পাশ দিয়ে যান, ওই পাশ দিয়ে যান। তাহলে আগে দুর্গা দালানটা ঠিক আছে। সুতের গামছা হবে কত করে? জোড়া 100 টাকা। দেখছি দাঁড়া আসে। বাংলাদেশের গামছা লাগলে তাও আছে। বাংলাদেশে তো যাইতে পারলাম না, গামছাই লয়ে যাইতে হইব, আর কি করুম? জোড়া 100 বাংলাদেশের গামছা 100 টাকা। বাংলা ভাষা কইতে শিখছি। বাবাই বাংলা ভাষা কইতে পারোস? একেরে এক্কারে। এখানে অপর্ণা সেন যে গয়নার বাক্স বইটা করেছিল তার শুটিং হয়েছিল এখানে। চলো পরে দেখা যাক। इंडिया पाकिस्तान में कारगिल বল কি ও কার বাড়ি বল? হ্যাঁ কার বাড়ি? জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এই বাড়িটা হচ্ছে 8/8-এর বনগা লোকালে যে তাপস পালের বইটা আছে সেই বইটার শুটিং হয়েছিল এই বাড়িতে। অনেক পুরনো বই। আর এই গাছটা দেখো কত বড়। এখানে সবই তাদের দাদারা, তাদের সবার বাড়ি। এটা আতা না? আতা পেকে আছে না? পেকে নেই। হ্যালো এগুলো কি বানিয়েছে? এই ধরিয়ে উনুন ধরায় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাই চালাই না এগুলো জ্বালানি। রান্না করে এটা হলো মিনি সুন্দরবন। এগুলো পেস্ট্রি। রস কত করে? খেজুরের রস নিয়ে যাওয়া যাবে? এই যে খেজুরের একদম হাড়ি বসানো গাছের মধ্যে। এখন আমরা যাচ্ছি মিনি সুন্দরবন, গোলপাতা জঙ্গল। গোলপাতার জঙ্গল। আমি তো সব লম্বা পাতা দেখছি যে। গোল জঙ্গলে গিয়ে দেখবে। এটা প্রজেক্টে লাগবে। আমার তো এগুলো থেকে নারকেল গাছের মতো লাগছে। বললো অল এনার্জি লস্ট। পুরো রাস্তাটা জুড়ে এরকম ব্রিজ বানানো। হ্যাঁ সেই ডুয়ার্সের মতো। পটি দেখে চলে এলো, হাতি আর দেখতে পেলাম না।
মেয়ে নামে তুমি কিচ্ছু পাবে না। নদীতে যাওয়ার সময় যেরকম লাগছিল তুমি এগো, তুমি আমার বেশি করে দায়িত্ব তুমি পা ব্যথা করবে। চলো তবে পরবর্তী নিবেদন এবং আলোয় আলো এখানে গাছের এটা কুলেশ্বরী মায়ের মন্দির। ফুলেশ্বরী, এই 400 450 বছর পুরানো। ভালো করে ঠাকুর নমস্কার কর। এটা হলো মা কুলেশ্বরীর মন্দির, 100 বছর পুরনো। এখানে বলিও দেওয়া হয়, এখানে নাকি কুমড়ো বলি দেওয়া হয়। আর এই যে মায়ের মূর্তি, মায়ের মন্দির। আর এখানে প্রদীপ জ্বালানো হয়। এখন আমরা নমস্কার করে নিয়েছি মায়ের মন্দিরে, এবার আমরা সবাই বাইরের দিকে যাচ্ছি। আর এখানে আছে শিব ঠাকুরের
এটা হলো ত্রিশক্তি মায়ের মন্দির। হ্যাঁ, উনি এই মন্দির স্থাপন করেছেন, উনি এই মন্দির স্থাপন করেছিলেন। মায়ের যদি ইচ্ছে থাকে তাহলে হবে, মায়ের যদি ইচ্ছে না থাকে তারা, কালীমা আর বাগুলা সুন্দরী, এই তিন দেবীর একসাথে স্থাপিত, এজনের নাম ত্রিশক্তি মন্দির। বেদি তৈরি করে ওনার মূর্তি রেখে দিয়েছে, বুঝেছিস? ওখানেও নিচেই উনি সমাধিত। হ্যাঁ, বুঝেছি। না, দাহ করা হয়নি। দাহ করেনি, ওনাকে কি করা হয়েছে? বসিয়ে রেখেছে। ওরকম বসিয়েই ধ্যান মুদ্রায় বসিয়ে ওনাকে হ্যাঁ হ্যাঁ সমাধিস্থ করা হয়। সমাধি মাটি দেওয়া বলে না হিন্দুদের। আমি ওটাই বলছি যে সমাজ মানে কিন্তু হিন্দু মতে তো না 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 তন্ত্র সাধকদের সমাধি। করা হ্যাঁ, শুধু সাধক পুরুষদের করা যায়। হ্যাঁ, সাধকদের সমাধি। সাধকদের কোন সাধক? এই যে মায়ের সাধক ছিলেন, কি নাম ওনার? ওনার কি নাম? সর্বানন্দ গিরি মহারাজ, চাকরির মানুষ ওনাকে সোনা বাবা বলে ডাকত। সোনা বাবা।